ক্যালেন্ডারের পাতা উল্টালে দেখা যাবে বাংলায় আসছে নতুন বছর 1432। এই 1432 আপনার কেমন কাটবে? সংখ্যাতত্ত্বের বিচারে 1432 আসলে কেমন, কার কার কেমন যাবে, মানে কোন রাশির মানুষের কেমন যাবে, এবং সংখ্যাতত্ত্বের বিচারে আপনার জন্ম কোন দিনে হলে এই বছরটা আপনার জন্য শুভ এবং তার জন্য আপনাকে কি কি করতে হবে। বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ দেবযানী ভট্টাচার্য দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আপনাকে স্বাগত জানাই দেবযানী আজ তাক বাংলায়। নতুন বছর আসছে 1432। এই বছরটা সংখ্যাতত্ত্বের বিচারে কেমন যাবে, কতটা শুভ? নতুন বছর আসছে, বাংলা বছর আসছে, এটা একটা শান্তি। তার কারণ হচ্ছে সংখ্যাতত্ত্বের বিচারে এবার শুরু হচ্ছে 1432, অর্থাৎ যোগ করলে পাচ্ছি এক অর্থাৎ রবির নাম্বার রুল বাই সান। তো আশা করা যায় যে বাংলা বছরটি পড়লে যেটা হবে, আমরা যে কম্বিনেশনটা পাবো মানে মঙ্গলের সাথে, সেক্ষেত্রে মার্চ অব্দি যে প্রবল একটা উত্তাল ভাব, সব সময় একটা বিপদ আপদ, আগুন লাগা, অ্যাক্সিডেন্ট যেটা দেখে আসছি, সেটা কিন্তু একটু শান্ত হবে। রবির প্রভাবে মঙ্গল একটু শান্ত থাকে। তা সেক্ষেত্রে আমরা বলতে পারি নতুন বছরে আমরা বাংলা বছরটা যখনই পড়বে আমরা খানিকটা শান্ত দেখব। এবার সংখ্যাতত্ত্ব বিচারে যারা ধরো 1 নম্বরে জন্ম, অর্থাৎ 1, 10, 19, 28 এই 4টে নম্বরে যে মানুষদের জন্ম, তারা বাংলা বছরটা পড়ার পরেই তারা কিন্তু খুব ভালো প্রভাব পাবে। এবং স্পেশালি মেষ রাশির লোকেরা খুব ভালো উন্নতি দেখবে এবছর। শুধু তাদেরকে তাদের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মেষ রাশির মানুষদের যাদের ভাই বোনদের মধ্যে একটা সিবলিং রাইভালরি চলছিল অনেক বছর, সেইগুলো কিন্তু এবার মিটে যাবে। আচ্ছা, তো তার ফলে কারণ মেষ রাশিও রুলড বাই মঙ্গল, তারা এক সময় বেশ গন্ডগোলের মধ্যে দিয়ে যারা যাচ্ছিল, তাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা জাগবে। শুধু তাদের একটা ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, একটু পাংচুয়াল হতে হবে। সামহাউ তাদের মধ্যে একটা মানে টাইম নিয়ে একটা দেখা দিতে পারে। আদারওয়াইজ 1 নম্বর যাদের, তাদের ভালো। আচ্ছা, এবার আসবো 4 নম্বর যাদের। ধরো 4 রুলড বাই রাহু। রাহু মঙ্গলের কম্বিনেশনটা তো খুব একটা ভালো না, দুটোই খুব উত্তাল। তো যারা নাম্বার 4, তারা যদি একটু সাবধান হয়ে চলে, এবং নাম্বার 4 এর মানুষদের একটা টেন্ডেন্সি থাকে যে কোনো ব্যাপারে খুব তাড়াতাড়ি লগ্নি করা, ইনভেস্ট করে ফেলে। তো ইনভেস্টমেন্টটা 10টা টাকাও কোথায় দিতে হলে 10 বার চিন্তা করতে হবে। মানে ধোকা খেয়ে যাওয়ার চান্স কিন্তু এবার হাই। সেটা শেয়ার বাজারেই লগ্নি হোক, ওই মান্থলি ইনকাম স্কিম যেগুলো আজকাল সব বেরিয়েছে, সিপ টিপ যেগুলো মার্কেটের সাথে আপ ডাউন করে, এই সব জায়গাগুলোতে কিন্তু 10টা টাকা দিতে হলেও 10 বার ভাবতে হবে। লটারির টিকিটের নেশাটা না করাই ভালো। তো এই ধরনের জায়গাগুলোতে মানে যেখানে রিস্ক ইনভেস্টমেন্টে যাওয়াটা এবার কম করাই উচিত। এবং ইনফ্যাক্ট আমি বলবো এবার লাইফটা একটু লো প্রোফাইল রাখা, মানে খুব বিপজ্জনক জায়গায় ট্রেকিং এ বেরিয়ে গেলাম, মানে খুব বিপজ্জনক ভাবে একটা কিছু রিস্ক নিলাম, সেগুলো মনে হয় একটু সামনের বছরের জন্য তাদের রেখে দেওয়াটা ভালো। আচ্ছা, তবে তাও তারা মার্চ অব্দি যা দেখেছে, আশা করা যায় এপ্রিলের পর থেকে তারা একটু ভালো দেখবে। আচ্ছা। আর নাম্বার 5 যারা, অর্থাৎ যাদের 5-এ জন্ম, 14 তারিখে জন্ম, 23 তারিখে জন্ম, তাদের জন্য এই বছরটা কিন্তু বেশ ভালো। এমনিতেই রুলড বাই বুধ মঙ্গলের কম্বিনেশনে একটা একটু হতে পারে স্টুডেন্ট যারা, তাদের না একটু ফোকাসের অসুবিধা হতে পারে। তারপরে ছোট বাচ্চাদের মধ্যে একটা চঞ্চলতা বৃদ্ধি, মানে এমনিই তো বুধকে তো আমরা শিশু গ্রহ বলি, তো বুধের এই নম্বরগুলো যাদের মধ্যে থাকে তাদের মধ্যে একটা চঞ্চলতা থাকে। তো যেহেতু এবার মঙ্গলের বছর, সেই বাচ্চারা না একটু ছটফটে, অতিরিক্ত চঞ্চলতা এগুলো দেখা যেতে পারে। এগুলো একটা টেম্পোরারি ফেজ, মানে তারা অ্যাক্টিভও থাকবে। ব্রেনস্টর্মিং করাতে পারলে, ঠিকমতো ভাবে তাদেরকে গাইড করতে পারলে এবছর কিন্তু তাদের থেকে ভালো কাজও পাওয়া যাবে। মানে বাচ্চাদের থেকে ভালো পড়াশোনার এফেক্ট এবার পাওয়া যাবে। একটু দুষ্টুমি করতে পারে, এই একটা হয়। বা যারা বুধের লোক, যারা অ্যাডাল্ট, যারা নাচ গান এইসব জায়গাতে আছেন, তাদের আশা করছি এবার ভালো উন্নতি তারা দেখবে, প্রচুর স্কোপ আসবে। বিদেশ থেকে তাদের স্কোপ আসতে পারে। যারা নাম্বার 5 এর নাম্বার গুলোতে জন্ম এবং তারা বিভিন্ন মিডিয়া জায়গাতে আছে, সেটা। আচ্ছা, নেক্সট আসি নাম্বার 7, 7 নম্বর রুলড বাই কেতু। প্রথম কথাই বলবো যে নিজের মনের ওপর কন্ট্রোল রাখুন।
কারণ এবছর একটু একাকিত্ব দেখতে হবে। অনেক জায়গাতে বন্ধুদের সাথে নানা রকম বিবাদ হয়ে যাওয়া, বা অনেক পুরনো বন্ধু বিট্রে করলো, এই ধরনের জায়গাগুলো ব্রেকআপ হয়ে যাওয়া, এগুলো দেখতে হতে পারে। তবে হ্যাঁ, এর একটা গুড সাইড আছে, মানে নাম্বার 7 এর এবছর না মোক্ষ লাভ এই দিকে একটা টেন্ডেন্সি থাকবে, স্পিরিচুয়ালিটির দিকে টেন্ডেন্সি থাকবে। আমি ইনফ্যাক্ট এনাদের বলবো যে আপনারা অবশ্যই মানে স্পিরিচুয়ালিটিতে এবছর থাকুন, সেক্ষেত্রে অনেক ধাক্কাই আপনারা সামলে উঠতে পারবেন। চেষ্টা করবেন ভালো কোনো আতর, চন্দন হোক, কর্পূর, ঘরে কর্পূর জ্বালান নাম্বার 7 এর লোকেরা। নাম্বার 7 অর্থাৎ সাতে যাদের জন্ম, 16 তারিখে যাদের জন্ম, ওদিকে 25 তারিখে যাদের জন্ম, তারা ঘরে ওই কর্পূর ডিফিউজারে কর্পূর জ্বালান বা ধুনোর মধ্যে কর্পূর জ্বালান। তাতে কি হবে, নেগেটিভ এনার্জি আপনার ভেতর থেকেও অনেক কমে যাবে, অনেক স্পিরিচুয়াল সাপোর্ট পাবেন। স্পিরিচুয়ালিটির দিকে মন রাখুন, আশা করছি বছরটা আপনি পার করে যেতে পারবেন, অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যারা মনস্তত্ত্ববিদ বা এই ধরনের ব্রেনস্টর্মিং যারা করেন, তারা কিন্তু এবার ভালো রোজগার করতে পারবেন। বাহ, তাদের জন্য খুব শুভ এই বছরটা। হ্যাঁ, মানে ইন্ট্রোস্পেকশনে যান, তাতে আপনি বেশি ভালো থাকবেন এবছর। আচ্ছা, আর বাকি রইল 8 নাম্বার 8 এ ঢুকি। 8 হচ্ছে রুলড বাই স্যাটার্ন। যদিও শনির প্রভাব এবছর বিভিন্ন রাশিতে মিশ্র থাকবে, যেমন মীন রাশি এবার অবশ্যই একটু খারাপ ফল পাবে, কিন্তু বাদবাকি অনেক রাশি খুব ভালো ফল পাবে। 29 তারিখের পর শনি বিভিন্ন পজিশনে বিভিন্ন জায়গায় আসছে। তবে সব ক্ষেত্রেই বলবো নাম্বার 8, 17, 26 এই ডেটে যাদের জন্ম, তাদের দাঁতে পোকা লাগা, দাঁতের অপারেশনের একটা চান্স থাকতে পারে, দাঁতে ব্যথা ট্যাথা হলে দেখান। আচ্ছা, দুটো পায়ের এরিয়াতে অসুবিধা হতে পারে, এই জায়গাগুলো। তো কতগুলো আমি নাম্বার 8 এর লোকেদের কতগুলো রেমেডি বলে দিচ্ছি, যেগুলো কিন্তু খুব কার্যকরী হবে। সেটা হচ্ছে, কোন শনিবারে আপনার বাড়িতে যদি নীল বা কালো একটু পুরনো জুতো থেকে থাকে, সে একটা নতুন জুতো আগে কিনুন, কিনে ওই পুরনো জুতোটা পরে শনি মন্দিরে যাবেন বা কালী মন্দিরে যাবেন, শিব মন্দিরেও যেতে পারেন, যে কোনো বড় মন্দিরে গিয়ে জুতোটা খুলে ঢুকলেন পুজো করতে, বেরিয়ে আর ওটার দিকে তাকাবেন না, ফেরার সময় নতুন জুতো যেটা আপনি নিয়ে গেছেন ওইটা পরে ফিরে আসুন। এটা একটা খুব ভালো টোটকা শনির নেগেটিভ প্রভাব কাটানোর জন্য। আর একটা হচ্ছে, চেষ্টা করবেন শনিবার দিন সর্ষের তেলের ব্যবহার করতে নয়। শনিবার দিন সর্ষের তেলে কিছু খাবেন না, একটু সাদা তেলের ওপর খাওয়া, অয়েল ফ্রি খেতে পারেন। আর যেসব মানুষদের আমরা লেবার ক্লাস করি, যারা আমাদেরকে প্রাত্যহিক জীবনে আমাদের সাহায্য করেন, সেটি সুইপিং হোক, রাস্তা ঝাড় দেওয়া হোক, বাড়িতে বাগান করা হোক, এই সব মানুষদের আপনি যতটা সম্মান করবেন, তাদের খাওয়াবেন, সব ক্ষেত্রে কিন্তু শনি আপনাকে এবছর খুব ভালো ফল দেবে। নিডি মানুষদের, যারা খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, তাদেরকে খাওয়ান। আর কুকুরকে খাওয়ানোর ক্ষেত্রে বলবো, কালো কুকুর সাদা কুকুর বাঁচতে যাবেন না। কুকুরকে যদি আপনি খাওয়ান, তাদের উপর অত্যাচার না করেন, সেক্ষেত্রে শনিদেব অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। কুকুরকে গায়ের রং দেখে খাওয়াতে হবে না, কুকুরকে সেবা করলে এমনি শনিদেবের ভালো ফল পাবেন। কুকুরকে সেবা করলে রাহুর ভালো ফল পাওয়া যায়, উনি সন্তুষ্ট থাকে। আর চেষ্টা করবেন একটু মাঝে মাঝে গায়ে সল্ট মেখে চান করতে, এগুলো কিন্তু খুব ভালো প্রভাব এবছর দেবে। আচ্ছা, এটা আপনি বলছেন সকলের জন্যই বলছেন? সকলের জন্যই বলছি। যেমন নতুন বছর, বাংলা বছর পড়ছে, এই বছরের দুজন দেবতা, এক নম্বর তো এবছর সবাই জানে বজরংবলীর পুজো করলে উনি খুবই সদা জাগ্রত, উনি সদা জাগ্রত। আর পয়লা বৈশাখের পর থেকে চেষ্টা করুন প্রত্যেক বুধবারে 21টা দুর্ব ঘাস একটা লাল বা হলুদ রঙের সুতোয় বেঁধে আপনার বাড়িতে গণেশের মাথায় দিতে। আপনি 3 সপ্তাহ পর পর করুন, দেখবেন কত উন্নতি আপনি মানে দেখছেন। এবার এনারা প্রবল জাগ্রত থাকবেন, একটু দুর্বা ঘাস দিয়ে গণেশকে পুজো করুন আর বজরংবলীকে পুজো করুন, দেখবেন অনেক। হনুমান চালিসা পাঠ করুন, একটা গণেশ মন্ত্র আছে, ওং গাং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটা জপ করুন অন্তত 5 বার, অনেক উন্নতি পাবেন এবছর। বেশ, অর্থাৎ এবার বাংলা বছরটাও কিন্তু ভালোই মন্দই মিশিয়ে মোটামুটি ভাবে কোন দিকে এগোবে তার একটা ইঙ্গিত আপনি দিলেন। অনেক ধন্যবাদ আপনাকে দেবযানী। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ দেবযানী ভট্টাচার্য দাস, এবং উনি বললেন যে এই বছরটা সংখ্যাতত্ত্বের বিচারে
কার কেমন কাটবে এবং তার সঙ্গে আপনি কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারেন কিছু কিছু টিপসও কিন্তু দিয়ে রাখলেন। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, এরকম আরও অনেক আপডেট দেখতে থাকুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।